সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে অভ্যন্তরীণ টানাপোড়েন নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার কথা শোনা যাচ্ছিল। এক রিপোর্টেও দাবি করা হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য চক্রান্ত চলছে এবং এর পেছনে রয়েছেন আইএসআই এর ঘনিষ্ঠ বলে পরিচিত লেফটেন্যান্ট ফয়জুর রহমান। অভিযোগ, সেনা সদর দফতরে এক গোপন বৈঠকে বেশ কয়েকজন জেনারেলকে নিয়ে তিনি এ পরিকল্পনা করেছিলেন, যে কারণে কয়েকদিন আগে আফ্রিকা থেকে বাংলাদেশে ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে সেনাপ্রধান তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করেন। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফয়জুর রহমান সেনাবাহিনীর কিছু শীর্ষ কর্মকর্তার সমর্থন পাওয়ার চেষ্টা করেছিলেন, তবে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে জেনারেলদের মধ্যে ঐকমত্য গড়ে তুলতে পারেননি তিনি। এমনকি ঢাকায় আইএসআই কর্তাদের সঙ্গেও তার একাধিক গোপন বৈঠকের তথ্য সামনে এসেছে। ডিজিএফআই এই ষড়যন্ত্রের উপর নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে। পরবর্তীতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফয়জুরদের পুরো কু করার পরিকল্পনা নষ্ট করে সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ফয়জুর সহ 10 ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নজরবন্দি করেন। তবে ইতোমধ্যে সেনাবাহিনীর আইএসপিআর থেকে এক বিবৃতিতে এই সংক্রান্ত তথ্যকে অস্বীকার করা হয়েছে, যেমনটা অস্বীকার করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্কের বক্তব্যকে, যেখানে টুর্ক বলেছিলেন তিনি ফোন করে সেনাবাহিনীকে শেখ হাসিনা সরকারের বিপক্ষে গিয়ে জঙ্গি সমন্বয়কদের পক্ষে থাকতে বলেছিলেন। তবে আইএসপিআর এর বিবৃতিতে এটা স্পষ্ট করেছে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনা প্রধানের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যে আছে এবং পুরো বাহিনী ওয়াকারুজ্জামানের নিয়ন্ত্রণে আছে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।